সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন ঘোষণা করা হবে দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল। কিন্তু এর আগেই নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য জানালো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেন এআই। সংস্থাটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভারতের লোকসভা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করেছিল ইসরায়েলের রাজনৈতিক একটি সংস্থা। তবে সেই চেষ্টা রুখে দিয়েছে ওপেন এআই। গত ১ জুন ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জিরো যেন নামক প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল ইসরায়েলের সংস্থা STOIC। এতে বিজেপিকে বিরোধিতা করে ও কংগ্রেসকে সমর্থিত কমেন্টগুলোকে প্রচার করার চেষ্টা করা হচ্ছিল। ওপেন এআই জানায়, মে মাসে ইসরায়েলি সংস্থাটি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা শুরু করে। সেখানে ওপেন এআই এর শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল, আর্টিকেল ও কমেন্ট তৈরি করা হয়, যার মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করা হয়েছে আর প্রশংসা করা হয়েছে কংগ্রেসের। ওপেন এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান, আমরা ভারতীয় নির্বাচন শুরু হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে কিছু কার্যকলাপকে ব্যাহত করেছি। ওপেন এআই বলছে যে তারা ইসরায়েল থেকে পরিচালিত অনেকগুলো অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে, যেগুলো সামাজিক মাধ্যম এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট এবং ইউটিউবে প্রচারণার জন্য ব্যবহৃত হচ্ছিল। অ্যাকাউন্টগুলো থেকে প্রচারণাগুলো কানাডা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিদের লক্ষ্য করে করা হচ্ছিল এবং মে মাস থেকে ইংরেজি ভাষায় ভারতীয়দের লক্ষ্য করে প্রচার চালাচ্ছিল। ওপেন এআই এই প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়ায় বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হুমকি বলে মন্তব্য করেছে। এদিকে ওপেন এআই বলছে, ইসরায়েলি সংস্থার এই প্রচারণা রুখে দিয়েছে তারা। মে মাসে এই কর্মকাণ্ড নিয়ে সংস্থাটি কাজ শুরু করলে তা টের পায় ওপেন এআই। সংশ্লিষ্টরা বলছে, রাজনৈতিক ফলাফলে প্রভাব বিস্তারে জনমতকে প্রভাবিত করতে এই গোপন প্রচারণা চলে। রোমান্স তালুকদার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।